7 ঘন্টা পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া রাত 9টার কিছুক্ষণ পর বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল শুরু হয়। কার্গো ভিলেজে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। যোগ দেয় বিজিবি, নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরাও। দর্শক এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থ সাহা, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। পার্থ, এর আগের সাথে লাইভ আপনার থেকে যেমনটা জেনেছিলাম পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও এখনো কিন্তু নির্বাপিত হয়নি। আপনি এখন কেমন দেখছেন? আসলে পুরোপুরি নিভতে কত সময় লাগতে পারে বলে ধারণা করছেন? ফায়ার সার্ভিসের কারোর সাথে এই মুহূর্তে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? আমি বর্তমান অবস্থান করছি কার্গো ভিলেজের ঠিক সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে। এই সড়ক থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে রাখতে চাই কার্গো ভিলেজের যে ভবনগুলো, সেই ভবনের বহুতল ভবনের যে উপরতলা, সেই উপরতলায় এখনও কিন্তু ফায়ার সার্ভিস তাদের যে সরঞ্জাম রয়েছে সেগুলো দিয়ে পানি ছিটিয়ে আগুন নির্বাপনের যে চেষ্টা সেটি কিন্তু এখনও করে যাচ্ছে। তবে দীর্ঘ 7 ঘন্টার বেশি সময় পরেও এখনো বেশ কয়েকটি কক্ষে আগুনের যে ঘটনা সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে ফায়ার সার্ভিস এবং এখানে কর্তব্যরত যারা রয়েছেন তারা কিন্তু নিশ্চিত করেছেন যে আগুনের যে ব্যাপকতা সেটি অনেকটি কমে এসেছে। তবে এখনো যে আগুনের লেলিহা শিখা সেটিও যেন দ্রুত সময়ের ভিতরে নিভিয়ে ফেলা যায় সেই চেষ্টা কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছে তারা করছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু কিছু সময়ের জন্য বন্ধ ছিল, অর্থাৎ বিকাল 4টা থেকে রাত 9টা অবধি কিন্তু বন্ধ ছিল। তার পরে আমরা জানতে পেরেছি যে 9টার কিছু সময় পরে ঢাকার সহ রাজধানীর যে বাহিরের যে মালিক পক্ষগুলো রয়েছে, যাদের মালামাল এই কার্গো ভিলেজে ছিল, মূলত বৃহস্পতিবার লাস্ট কিন্তু কার্গো ভিলেজ থেকে মালামাল বাহিরে নিয়ে আসা হয়। এবং শুক্র এবং শনিবার সরকারি ছুটি থাকার কারণে রোববারের অপেক্ষায় কিন্তু মূলত ছিল এই যে মালিক পক্ষ, তারা রোববারের অপেক্ষায় ছিল। এবং রোববার হওয়ার ঠিক আগে আজ শনিবার যে অনাকাঙ্ক্ষিত একটি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তার পর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কার্গো ভিলেজের সামনে এবং আশেপাশের এরিয়াগুলোতে এই কার্গো ভিলেজে থাকা যে মালামাল সেগুলোর জন্য আহাজারি মালিকদের। এবং একটি বিষয় যদি সর্বশেষ জানিয়ে রাখতে চাই, কার্গো ভিলেজে লাগা যে আগুন সেটি কিন্তু দীর্ঘ প্রচেষ্টায় 37টি ফায়ার সার্ভিসের ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাকি যে ইউনিটগুলো রয়েছে, সেনাবাহিনী, বিজিপি, পুলিশ, বিমান বাহিনী সহ আরও যারা রয়েছে তারাও কিন্তু সহযোগিতা করছে যেন দ্রুত সময়ের ভিতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা যেটি ঘটেছে সেটি দ্রুত সময়ের ভিতরে নিষ্ক্রিয় করা যায় এবং তারা যেন সঠিক সময়ে ভিতরে যে মালামালগুলো এখনো অক্ষত রয়েছে সেগুলো যেন ফিরিয়ে আনতে পারে সেই চেষ্টা কিন্তু আসলে করছে। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখনো বিমানবন্দর কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিসের তরফ থেকে ভিতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত কোনো বা সঠিক কোনো তথ্য কিন্তু আমরা পাইনি বা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য কিন্তু আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা অপেক্ষা করছি হয়তো কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিস বা কার্গো ভিলেজের দায়িত্বরত যারা রয়েছেন তারা হয়তো দ্রুত সময়ের মধ্যেই আমাদের সঙ্গে একটি সংবাদ সম্মেলন করবে এবং সেই সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই হয়তো স্পষ্ট হবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। হিমাদ্রি, আপনার সহযোগিতায় আসলে দর্শকদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনও সুস্পষ্টভাবে জানা যায়নি। হয়তো কিছু সময় পরেই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন হবে এবং সেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানানো হবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং অর্থাৎ পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের আবার যদি ব্রিফ করে সেক্ষেত্রে হয়তো নতুন কোনো তথ্য জানা যেতে পারে। পার্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।